আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই এপিসোডে আলোচনা করব আপনারা যারা ২০২৫ সালে রমজানকে টার্গেট করে শসা চাষ করতে চাচ্ছেন, তো আপনারা কোন সময় কোন জাতের শসা চাষ করবেন, কিভাবে জমি তৈরি করবেন, কি কি সার দেবেন, কিভাবে ব্রেড তৈরি করবেন, ব্রেডের কত দূর পর পর বীজ বপন করবেন, শসার চারা গজানোর পর থেকে হারভেস্ট করা পর্যন্ত এ সময় কোন কোন ছত্রাকনাশক কোন কোন কীটনাশক ব্যবহার করবেন, সকল কিছুর বিস্তারিত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা রাখছি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। তো বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, আপনারা জানেন যে রমজানের সময় শসার কিন্তু প্রচুর পরিমাণে দাম থাকে। আজকে আপনাদের মাঝে যে তথ্যগুলো শেয়ার করছি এই তথ্যগুলো আপনার ইউটিউবের অন্য কোথাও সার্চ করে পাবেন না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে আমি যে তথ্যগুলো তুলে ধরবো সেগুলো যারা নতুন শসা চাষ করবেন বা যারা শসা চাষে অভিজ্ঞ দুজনেরই উপকারে আসবে। আপনারা অবশ্যই হয়তো অবগত আছেন যে ২০২৫ সালে রমজান মাস শুরু হবে আপনার ৫ মার্চের ১ তারিখ থেকে। তার আগে মার্চে হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই মাসগুলো হচ্ছে শীতকাল। আর এই শসা চাষ করতে হলে শসার কিন্তু অনেক জাত আছে, যেমন শীতকালের জন্য এক জাত, গরমকালের জন্য এক জাত, বর্ষাকালের জন্য এক জাত, এরকম আলাদা আলাদা জাতের শসা আছে। এখন এজন্য এখানে জানার অনেক বিষয় আছে। যাদের অভিজ্ঞতা কম তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি আপনারা সামনে রমজানের শসা চাষ করে একটা ভালো মুনাফা অর্জন করতে পারবেন। সম্মানিত চাষি ভাইরা, এবার জানবো এ সময়ে আপনি কোন জাতের শসা চাষ করবেন। যেহেতু এবার রমজান মাস মাসে শুরু হবে, এ সময় কিন্তু শীত হবে, আর তাই আপনাকে কিন্তু কি করতে হবে, শীতের জাত নির্বাচন করতে হবে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই ২ মাস পুরো শীতকাল থাকবে। এ সময় যদি আপনারা গরমের বা বর্ষার সময় যে শসাগুলো চাষ করা হয় সেগুলো জাতগুলো যদি আপনি এ সময় লাগান তাহলে কিন্তু ২ মাস পর ভালো একটা রেজাল্ট পাবেন না, পক্ষান্তরে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তো শীতের যে শসাগুলো চাষ করা হয় এগুলোর মধ্যেও ভালো ফল দিয়েছে গত বছরে এমন জাত হচ্ছে আইস গ্রিন, জাদু, কাঞ্চন, এগুলো সহ আরও কিছু জাত আছে। তো আমার সাজেস্ট থাকবে যে আপনারা আইস গ্রিন, কাঞ্চন, জাদু এই তিনটি মধ্যে যে কোনো একটি লাগাবেন। আর যদি স্পেসিফিকভাবে বলতে বলেন যে ভাই আমার ১০% জায়গা বা একটু কম জায়গা, তাহলে কোন কোন জাতটা লাগাবো, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অবশ্যই কাঞ্চন এবং আইস গ্রিন এই জাতগুলো লাগাবেন। আর যারা বেশি পরিমাণে জমিতে লাগাবেন আপনারা অবশ্যই আইস গ্রিন, কাঞ্চন এবং জাদু এই জাতগুলো লাগাবেন। আইস গ্রিন এবং জাদু এগুলো মালিক সিড কোম্পানির, আর কাঞ্চন বিষপাতা কোম্পানির শসা। আইস গ্রিন এবং জাদু এই দুটি শসার কালার খুবই সুন্দর হয়, আর শসা আর কাঞ্চন এগুলো একটু কম সুন্দর, কিন্তু কাঞ্চন আবার ফলনের দিক দিয়ে বেশি হয়। তো এই জন্য আপনারা এই ৩টি জাত সিলেক্ট করবেন। এই যে উপরোক্ত জাতগুলোর কথা বললাম এগুলো ছাড়াও কিন্তু এ সময়ের জন্য বিভিন্ন জাতের শসা বীজ পাওয়া যায়, আপনারা সেগুলো সিলেক্ট করে আপনারা লাগাতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো আমার রিকমেন্ডেশন থাকবে যে এই ৩টির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। সম্মানিত চাষি ভাইয়েরা, এবার আমরা জানবো আমরা কি পরিমাণে বীজ বপন করব। শসার বীজ প্রতি শতাংশ জমিতে প্রয়োজন হয় ৪ গ্রাম, কিন্তু ৪ গ্রাম লাগবে না, হয়তো ৩.৫ গ্রাম করে লাগতে পারে প্রতি শতাংশের জন্য। সম্মানিত চাষি ভাইয়েরা, এবার আমরা জানবো যে আসল উদ্দেশ্য হলো রমজানকে টার্গেট করে আমাদের শসা চাষ, তাই কোন সময় আমরা জমি তৈরি করব এবং কোন সময় আমরা জমিতে বীজ বপন করব। এই যে আমি শসার জাতগুলোর কথা বললাম এগুলো রোপণের ৬০ দিন বয়স থেকে হারভেস্ট করা যায়, ৫০ দিনে হারভেস্ট করা যায়। কিন্তু এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই মাসে যে তীব্র শীত থাকবে, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ৬০ দিনের কমে আপনারা হারভেস্ট করতে পারবেন না। তো করতে পারলে সেটাও ভালো, খারাপ না। আর এজন্য ৬০ দিন আগে আপনারা জমিতে বীজ বপন করতে হবে, এবং তার থেকে ১০ দিন আগে যদি করেন সেটাও আরও বেশি ভালো হয়। আমি বলে দিতেছি যে আপনারা ডিসেম্বরের ৫ থেকে ১০ তারিখের মধ্যে জমি তৈরি করার কাজ শুরু করবেন। সম্মানিত চাষি ভাইয়েরা, এবার আমরা জানবো কিভাবে জমি তৈরি করব। জমি তৈরির শুরু করার কাজ কি? জমি তৈরির জন্য শুরুতে যে কাজটি জমিতে হাল চাষ দেবেন ৩ থেকে ৬টা। আমি আবারও বলছি, জমিতে হাল চাষ দিবেন ৩ থেকে ৬টা, এবং মই দিয়ে সুন্দরভাবে সমান করে মাটিগুলো ঝুরঝুরে করে রাখবেন। আর এই হাল চাষ কয় তারিখের মধ্যে করবেন? অবশ্যই আপনারা
ডিসেম্বরের 5 থেকে 10 তারিখের মধ্যে এই জমি তৈরির হাল চাষ এই কাজটি সম্পন্ন করার চেষ্টা করবেন। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানবো আমরা কোন কোন সার প্রতি শতাংশের জন্য এবং কি পরিমাণে সার প্রয়োগ করব। এ সময় শশা চাষের জন্য প্রতি শতাংশ জমিতে সার দিতে হবে জৈব সার, যেটা হচ্ছে যে আপনার গোবর বা হাঁস মুরগির বিষটা, যেটা 6 থেকে 1 বছরের পুরনো, ঝুরঝুরো হয়ে গেছে, কালো হয়ে গেছে, নাকের কাছে নিলে গন্ধ লাগে না, এরকম গোবর দেবেন 20 থেকে 30 কেজি। তারপরে টিএসপি দেবেন 700 গ্রাম, এমওপি 600 গ্রাম, ইউরিয়া 50 গ্রাম, জিপসাম 300 গ্রাম, ম্যাগনেসিয়াম 50 গ্রাম, জিঙ্ক 50 গ্রাম, বোরন 50 গ্রাম, দানাদার কীটনাশক 10 গ্রাম। এই সারগুলো সবগুলো একসাথে মিশিয়ে, জিঙ্ক বাদে একত্রিত মিশিয়ে সেচ চাষের আগে সমস্ত জমিতে ছিটিয়ে দেবেন। আর এই জিঙ্ক সারটা আপনারা 24 ঘন্টা পর ছিটিয়ে দেবেন, কেননা জিঙ্ক সারটা যদি আপনি টিএসপি সারের সাথে প্রয়োগ করেন তাহলে কিন্তু বিক্রিয়া করবে, ভালো কাজ করবে না। সম্মানিত চাষি ভাইয়েরা, তো হাল চাষ করলেন, জৈব সার দিলেন, রাসায়নিক সার দিলেন, এখন আসেন আমরা জেনে নিই কীভাবে আমরা বেডটা তৈরি করব এবং একটি চারা থেকে আরেকটি চারা কত দূরত্বে রোপণ করব। বেড করার জন্য একটা মাপ আছে, যেমন বেডের প্রস্থ হবে 42 ইঞ্চি আর দৈর্ঘ্য যতটুকু খুশি ততটুকু নেবেন। 2 বেডের মাঝখানে একটা ড্রেন দিতে হবে 1 থেকে 1.5 ফিট। তারপরে এখানে একটা বেডের 2 লাইন করে চারা রোপণ করার জন্য 2 লাইন করবেন। 2 লাইনের মধ্যে 1.5 ফুট দূরে দূরে চারা লাগাবেন। অবশ্যই খেয়াল রাখবেন যে একটা চারা থেকে যেন আরেকটা চারার দূরত্ব যেন অবশ্যই 1.5 ফিট হয়। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানবো যে আমাদের শশা গাছকে সুস্থ সবল এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য কোন কোন কীটনাশক এবং কোন কোন ছত্রাকনাশক প্রয়োগ করব, চলুন আমরা জেনে নিই। শশা গাছের যখন 2 পাতা বয়স হবে সে সময় দেখা যায় যে লিপ মাইনার নামে একটি পোকা আছে। সেই পোকাগুলো শশার পাতাকে নকশার মতো বা আরবি হরফের মতো আঁকা বাঁকা করে খেয়ে পাতা নষ্ট করে দেয়। তাই এজন্য যখন শশার গাছের বয়স 2 পাতা বয়স হবে সে সময় কীটনাশক প্রয়োগ করতে হবে। আর কীটনাশক হিসাবে ত্রুন্দা এবং ভাটিমেক এবং ছত্রাকনাশক হিসাবে, আর ছত্রাকনাশক এই জন্য দিতে হবে এ সময় শশা গাছের কিন্তু গোড়া পচা রোগ ধরে, এই জন্য ছত্রাকনাশক হিসাবে অটোস্টিন, এগুলো 5 থেকে 7 দিন পর 2 ডোজ দিবেন। আর রেগুলার হিসাবে 7 থেকে 10 দিন পর আপনারা চোষক পোকার জন্য তুন্দ্রা, সালফার হিসাবে ম্যানসার এবং গুড়ি পোকার জন্য ভাটিমেক রেগুলার ব্যবহার করবেন। আর যখন শশার গাছে ফুল আসবে সে সময় আপনারা অবশ্যই পিজিআর ব্যবহার করবেন। আর এই পিজিআর হিসাবে লিটুসেন, ফ্লোরা এবং মিরাকুলান, এই 3টার মধ্যে যে কোনো একটি আপনারা স্প্রে করবেন। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে 2025 সালে রমজানকে টার্গেট করে কোন সময় জমি তৈরি করবেন, কি সার দেবেন, কিভাবে বেড তৈরি করবেন, একটি চারা থেকে আরেকটি চারা কত দূরত্বে রোপণ করবেন, এছাড়াও শশা গাছের পোকামাকড়ের আক্রমণ থেকে এবং অন্য রোগ থেকে রক্ষা করতে কোন কোন ছত্রাকনাশক স্প্রে করবেন, সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা করা হলো। আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য চাষি ভাইদেরকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই একটি লাইক দেবেন। আমাদের এই চ্যানেলে ফসলের রোগবালাই এবং পোকামাকড় নিয়ন্ত্রণের উপরে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।